আমরা যে বড়াই করি, চারদিকের মানুষকে দেখে হিংসা করি, ওই মানুষটা বোধহয় ভীষণ সুখী। তাকে কত মানুষ ভালোবাসে, কত মানুষের আপন সে। কিংবা কারো কারো সম্পর্ক দেখে মনে হয়, আহা, এরা কতই না আপন, এদের মাঝে কোনো ঝগড়াও হয় না। সত্যিটা কি জানেন? সব কিছুই লোকেদের সামনে, ভেতরটা দেখবেন শূন্য, খা খা করছে। আমরা প্রত্যেকেই একা। হ্যাঁ, জীবনের মাঝে দু একজন মানুষ আসে স্বার্থ নিয়ে, গল্প হয়, আড্ডা হয়, স্বার্থ সিদ্ধি হলে আবার চলেও যায়। কেউ কেউ থেকে যায় বেশ কিছুটা বছর, কিন্তু আজীবনের জন্য সবাই থাকে না। যদি কারো কোনো উপকার করে মনে রাখেন, তবে আপনি ভীষণ বোকা। অন্যের উপকার করুন, কিন্তু মনে রাখবেন না। আর অন্য কেউ আপনার বিপদে পাশে থাকবে? কখনো না। আপনার লড়াইটা একান্তই আপনার। কথা শোনানোর মানুষ পাবেন অজস্র, কিন্তু পাশে বসে সান্ত্বনা জানিয়ে কেউ বলবে না, কি হয়েছে তোর, একটু বলবি? কিংবা কেউ জিজ্ঞেস করবে না, কি রে, কেমন আছিস এখন? একদিন সব সয়ে যায়, মানুষ উঠে দাঁড়ায়। খারাপ সময় আজীবন থাকে না, কিন্তু মানুষগুলোকে চেনা হয়ে যায়। খারাপ সময় উৎকণ্ঠা কাটিয়ে যখন আপনি ভালো থাকবেন, তখন আশেপাশে মানুষের অভাব হবে না। ইনবক্সে ভর্তি মেসেজ, কিন্তু তখন রিপ্লাই করার মতো সময় আপনার থাকবে না। এতক্ষণ পড়ছিলাম শাহরিয়ার সিদ্দিকীর লেখা। তার এই লেখাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে ভীষণভাবে কানেক্টেড। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি বা দেখাই, তার পুরোটা কিন্তু সত্যি নয়। যেমন আমি যদি নিজের কথাই বলি, আমি যেদিন ইলিশ মাছ রান্না করব, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আমি ফেসবুকে আপলোড করব। কিন্তু যেই দিন আগের দিনের বাসি তরকারি খেয়ে আমি পরের গোটা দিন কাটিয়ে দিই, সেটা কিন্তু আমি ভুলেও ফেসবুকে উল্লেখ করি না। তেমনভাবেই হাজব্যান্ড ওয়াইফ অ্যানিভার্সারির কেক কাটার ভিডিও অবশ্যই ফেসবুকে আপলোড করবে, কিন্তু ঝগড়া করে দুইজন দুই বিছানায় যখন ঘুমোতে যায়, সেটা কিন্তু ফেসবুকে বলে না। এটাই আমাদের সোশ্যাল মিডিয়া, এটাই বাস্তবতা।